আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজ শনিবার, বাড়িতে তো আজকে আমিষ হবে না, নিরামিষ হবে। তাই আজকে একঘেয়েমি তো রোজ একঘেয়েমি খাই। তো আজকে কি করব সেটাই ভাবছিলাম। আর কদিন আগে আমি কলকাতা গেছিলাম। তো কলকাতায় আমার মায়ের বাড়িতে এবছর কাঁঠাল গাছে অনেক এঁচড় হয়েছে। কাঁঠাল মানে যেটাকে পাকা অবস্থায় কাঁঠাল বলে আর কাঁচা অবস্থায় এঁচড় বলে। তো সেইখান থেকে একটা এঁচড় খুব সুন্দর করে আমার মা আলু আর এঁচড়গুলোকে সুন্দর করে সাইজ করে কেটে পাঠিয়েছে। এঁচড় যেহেতু কাটতে অনেক ঝামেলা আর আমিও কাটতে পারি না, তাই সেগুলো আমাকে সুন্দর করে কেটে পাঠিয়েছে। সবার আগে আমি এঁচড় আর আলুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। তারপর আমি সেটাকে সুন্দরভাবে জল ঝরিয়ে একটা শুকনো কড়ার মধ্যে সমস্ত রকম ফোড়ন দিয়ে আর আদা সবার আগে কষিয়ে নেবো, কারণ যেহেতু আজকে যেটা আমিষ হবে না নিরামিষ হবে, তো আমি আদা দিয়েই করবো। পেঁয়াজ রসুন আমি কিছু ইউজ করবো না। তো সেটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। ওইদিকে কষছে আর কষানোর সঙ্গে সঙ্গে আমি এদিকে বাইরে আজকের ওয়েদারটা দেখতে এসেছিলাম। আজকের ওয়েদারে প্রচণ্ড গরম। তো যাই হোক, ওয়েদার দেখে আমি আবার চলে এলাম। আলুগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়টা যেহেতু এতটাই নরম ছিল আমাকে বেশিক্ষণ সেদ্ধ করতে হয়নি, অল্প ভাবেই সেটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সমস্ত রকম মশলা দিয়ে যেহেতু কষাচ্ছিলাম, কষাতে কষাতে হালকা একটু কড়াই লেগে গেছে। তো আমি এবার উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবার কষাবো কষাতে কষাতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এঁচড় খেতে কার কার ভালো লাগে বা তোমরা কীরকম ধরনের রেসিপি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই এঁচড়ের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে অল্প একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিলে তো এটা একদম অন্যরকম স্বাদের হয়ে যাবে। তো চলো এবার আমি এটা সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার এবার আমি একদম শেষে কিছু গরম মশলা আর গোবর্ধনের ঘি যেহেতু আমি ইউজ করি, তাই গোবর্ধনের ঘি দিয়ে এটা হালকা আঁচে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর সেটা অল্প ভাপেই একদম সেদ্ধ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আজকের এঁচড়। আর এই এঁচড় দিয়ে পরোটা খেতে একদম দুর্দান্ত লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। ওয়াও, একদম ডিলিশিয়াস আজকের